হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভাণ্ডারে যে টাকা এখনো অবধি আসছে না, এবং তার পরবর্তীতে অনেকেই বলছেন যে এই দুটো কারণ বা এই পাঁচটা জিনিস করুন, তাহলে অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা চলে আসবে। বাস্তবটা কি? বাস্তবটা শেয়ার করছি, এক্সক্লুসিভ শেয়ার করছি আরজিটেকে। যারা নতুন এসে তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। ফেসবুক থেকেও যারা দেখছেন তাদেরকেও জানাচ্ছি ওয়েলকাম। প্রথমত হচ্ছে অন্নপূর্ণা যোজনা যাদের এখনো অবধি টাকা আসেনি, হতাশার মধ্যে তারা রয়েছে যে কেন আমার টাকা এলো না, এবং তারা বিভিন্ন কারণ খুঁজছে। সেটা হতে পারে যে আমি ছোট অক্ষরে লিখেছিলাম, স্মল লেটারে লিখেছিলাম, আমি আজকে একটা ছোট্ট কিছু ভুল করেছি তার জন্য টাকা আসছে নাকি, আমি এটা ছোট একটা ভুল করে ফেলেছিলাম, এটাকে আমি নো করে দিয়েছি, এটাকে আমি ইয়েস করে দিয়েছি, এরকম প্রচুর তাদের কারণ আছে। দেখুন, মিনিমাম যেগুলো আমাদের দরকার অন্নপূর্ণা যোজনা টাকা পাওয়ার জন্য, যেটা মুখ্যমন্ত্রী নিজে বলেছেন, সেগুলো ঠিকঠাক দিলে আর বাকি অত চিন্তা করতে হবে না আশা করি। কারণ বাকি অনলাইনে যারা ফিল আপ করেছে তারা সবাই যে 100% ঠিক করেছে সেটা নয়। অনলাইনে ফিল আপ করার পরবর্তীতে তারা যখন ডাউনলোড ফর্ম প্রিন্ট আউট নিয়েছে, তাদের অনেকেরই ডিস্ট্রিক্ট ভুল এসছে, অনেকেরই তাদের পিনকোড ভুল এসছে, অনেকেরই অনেক জিনিস ভুল এসছে। সেগুলো কিন্তু তারা ঠিক দিয়েছিলেন, তারা এমন দাবি করেছিলেন, বাট তারা ফর্মে দেখেছেন সেটা ভুল আছে, এবং তার জন্য তারা অনেকেই এডিট অপশানের জন্য তারা ডিমান্ড করছিলেন, কিন্তু তাদের অনেকেরই টাকা ঢুকে গেছে। তাই আমরা যদি আজকে দুটোকে কম্পেয়ার করে দেখি, তাই সেগুলো অত চিন্তার কারণ নেই। বাট বর্তমানে আজকে যাদের অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি বিশেষ করে, তাদের সবথেকে বড় যেটা হচ্ছে প্রশ্ন, এবং সবথেকে বড় কোয়ারি যেটা তারা গভর্নমেন্টের কাছেও করে যাচ্ছে এবং আমরাও করে যাচ্ছি, যে কীভাবে টাকা ঢুকবে, কী করতে হবে তার জন্য এই টাকা পেতে গেলে। তো এবং এর জন্য বিভিন্ন সলিউশনও আসছে, মিডিয়ারও সলিউশন দিচ্ছে। বিভিন্ন সলিউশনগুলো কী কী এক এক করে বলি। ফার্স্ট অফ অল আসছে যে মুখ্যমন্ত্রীর হেল্পলাইন, অর্থাৎ মুখ্যমন্ত্রী আমাদের সরকার আমার পাশে যেটা রয়েছে, তো সেখানকার যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে বলছে ফোন করতে। ওটা নাকি অন্নপূর্ণা যোজনার জন্য নাকি ওরা টোল ফ্রি নাম্বার হয়েছে, বা অন্নপূর্ণা যোজনার একটা হেল্পলাইন বা কাস্টমার কেয়ার নাম্বার হয়েছে। প্রথমত জানিয়ে দিই, একদমই নয়। সেটা হচ্ছে আমাদের রাজ্যের বিভিন্ন যে সমস্যা রয়েছে, কারোর কোনো গ্রিভেন্স থাকলে সেখানে সে গ্রিভেন্সে শেয়ার করতে পারে, এবং সেই গ্রিভেন্সে যারা আজকে অন্নপূর্ণা যোজনার জন্য শেয়ার করছে তারা কি সঠিকভাবে তারা আলটিমেটলি, অর্থাৎ তার যে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে, এরকম নয় যেটা একটা গ্রিভেন্সে হয়ে থাকে, যে অ্যাপ্লিকেশন নাম্বার দেবে, দিয়ে তোমাকে বলে দেবে যে হ্যাঁ এই অ্যাপ্লিকেশন নাম্বার ওয়াইজ এই ফর্মটা এখানে রয়েছে, তার জন্য আসেনি, ডিবিটি লিঙ্কের জন্য গেছে, সার্ভারের এই ক্যাশের জন্য আসেনি, এইসব কিছু বলছে না। এসব কিছু বাস্তবের সাথে মিল নেই। কারণ তারাও যেটা বলছে স্ট্যাটাস চেক করা যাচ্ছে না, নতুন করে আবেদন করুন, যখন নতুন করে আবেদন হবে, অথবা কনসার্ন অফিসে গিয়ে কথা বলুন। এর বাইরে সাধারণত আমি খুব একটা আনসার পাইনি যারা অন্তত ফোন করেছিল। তাই এই যে নাম্বারে ফোন করলে টাকা তাড়াতাড়ি চলে আসবে, এটা একদম বাস্তব নয়। তার ফলে ফ্যাক্ট চেক ফাইন্ডিং এমনি আর একটা ভিডিও এটা। তো এই বাস্তবকে আমাকে মেনে নিতে হবেই বর্তমানে যে সিচুয়েশন দিয়ে আমরা যাচ্ছি। তারপরে ওই নাম্বারে ফোন করলেই সলিউশন আসবে, এখনই অন্তত ইমিডিয়েট সলিউশন আসবে এটা কিন্তু নয়। মেবি আপনি কমপ্লেনটা করে রাখতে পারছেন, সেটা করুন অতি অবশ্যই যদি ইচ্ছা হয় আপনার। বাট টাকায় বাকি যাদের আছে তাদের যখন আসবে, তাদের সবারই একসাথে আসবে, এটাই আশা করছি। এবার সেকেন্ড হচ্ছে আর একটা জিনিস আসছে, যে বিডিও অফিসে যেতে হবে বা এসডিও অফিস যান, অর্থাৎ কনসার্ন লোকাল অফিসে যান, বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন অফিসে যান। প্রথমত আমি একটু বলে দিই, এখন বর্তমানে আমরা যারা গতকালকে একদম মাঠে নেমে কাজ করেছিলাম, আমরা বিভিন্ন অফিস গেছি, আমি তার ভিডিওগুলোও শেয়ার করেছি। সেখানে মহিলারা যে ক্ষোভে রেগে তারা যে আলটিমেটলি কথাগুলো বলেছে, তাদের কতটা অসহায় সে তার বলছে একদম, বা আমাদের সামনে লাইভ ভিডিওতে বলছে যে কতটা অসহায় হলে যে আমার ওষুধ কেনার টাকা নেই, বা আমার তারা কান্নাকাটি পর্যন্ত করছিল। আমাদের খারাপ লাগছিল দেখে, যে সত্যিকারের তারা গরিব ডিজার্ভিং মহিলা যাদের সত্যি পাওয়ার দরকার। তো সেটা তো আপনারা নিশ্চয়ই দেখেছেন। দেখুন, আমি গতকাল থেকে অনেক কটা অফিসেই ঘুরেছি, এবং আমি জানিয়ে দিই প্রত্যেকটা অফিসেই একটা জিনিসই বলছে, ধৈর্য ধরতে হবে। এখন অবধি আমাদের কাছে কোনো ডেটা নেই, আমাদের কাছে কোনো আপডেট নেই, কারণ তারাও ট্যাক্স স্ট্যাটাস দেখতে পাচ্ছে না। লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে এই ব্যাপারগুলো কীভাবে হতো, তারা ওই অফিসে গেলে ট্যাক্স স্ট্যাটাসটা দেখতো, যেটা আপনিও বাড়িতে বসে দেখতে পেতেন, সেভাবেই তারা দেখতো যে আলটিমেটলি এই জিনিসটা কোথায় আছে, তখন তারা একটা সলিউশন বলতো। অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্নপূর্ণা যোজনা সেই ট্যাক্স স্ট্যাটাসটা দেখা যাচ্ছে না বলে, তাই যারা আজকে আধিকারিকদের কাছে যাচ্ছেন এবং সেখানে গিয়ে তারা আশায় যাচ্ছেন, বুক ভরা আশা নিয়ে, টোটাল ডকুমেন্টস, অনেকে বলছে টোটাল ডকুমেন্টস নিয়ে যান, তো টোটাল ডকুমেন্টস নিয়ে যাচ্ছে, তা ফিরে চলে আসছে বেকার। তার বেকার কষ্ট করে এখন আর যাবেন না। আমি এই জন্য যাবেন না বলছি, কারণ পরবর্তী যে স্টেপটা আসবে সেটা আপনি নিজের জনসমক্ষে দেখতে পাবেন। পরবর্তী স্টেপ কি আসতে চলেছে তাই নিয়ে পরবর্তীতে আসবো নিশ্চয়ই। বাট এখন বর্তমানে আপনাদের যেটা করতে হবে, আপনাদের স্টে কাম, ধৈর্য ধরতে হবে, কারণ এটাই সব জায়গা বলছে। আমরা আশা করব যদি এর আজকালের মধ্যে টাকা চলে আসে তো ভালো, যদি না আসে তাহলে থার্ড পেমেন্ট যেটা আসে সেই সময় যাতে এই সমস্ত মহিলা যারা রয়েছে, যারা ডিজার্ভিং ক্যান্ডিডেট রয়েছে, তারা যেন টাকা পেয়ে যায়। এবং আরও একটা জিনিস যেটা হচ্ছে, শুভেন্দু অধিকারী মহাশয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে টোটাল টাকাটা, বকেয়া টাকাটা দেওয়া হবে, নবান্ন সূত্রও বলেছে বকেয়া টাকাটা দেওয়া হবে, সেই কথাটা যেন তারা রাখে, অর্থাৎ টোটাল যেন বকেয়া টাকাটা পায়।
এবং পরবর্তী কী অনুষ্ঠান কখন হবে কী হবে তার তো আপডেট নিয়ে নিশ্চয়ই চলে আসবো। বাট এখন বর্তমানে আপনাদের কিচ্ছু করার নেই, এটাই বাস্তব, এটাই মেনে নিন, এটাই বাস্তব। যার যার টাকা এসে গেছে, যার যার নাম এসছে, যার যার টাকা এসছে, যাদের যাদের ধরুন এখনও অবধি ফর্ম ফিল আপই হয়নি, যেটা আমি গতকাল রাত্রে বলেছিলাম, ফর্ম ফিল আপই হয়নি ধরুন, আপনার এন্ট্রি হয়নি এখন অবধি, ধরুন এন্ট্রি হয়ে গেছে বাট আপনার সেটাকে চেক হয়নি, আপনার সেটাকে ভেরিফাইড করে পাঠানো হয়নি, তাহলে পেমেন্টটা আসবে কোত্থেকে, পেমেন্ট দেবে কোত্থেকে? তো এই যে ব্যাপারগুলো, এবং একটা ব্যাপার বুঝতে হবে আজকে, 3 নম্বর যে টাকাটা আসবে সেই সময়টা বেশি দেরি করাও যাবে না। কারণ আজকে বিশেষ করে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকজন আজকে বুঝে গেছে এই যে 1.5-2 মাসের সরকার এত বড় একটা প্রেশার পেয়েছে, শুধুমাত্র আমি ইউটিউবে চালাচ্ছি এরকম নয়, সবাই ইউটিউব, ফেসবুক, টুইটার, প্রত্যেকটা জায়গাতে সোশ্যাল মিডিয়া খুললে এখন এই খবরটাই আসে চারদিকে যে অন্নপূর্ণার টাকা পায়নি অনেক যোগ্য না। এবং আশা করছি তাই জন্য তারা খুব তাড়াতাড়ি একটা ডিসিশন নেবে এবং বেনিফিশিয়ারি লিস্টটাও প্রকাশ করবে, যেটা সিএস বলেছে, এবং তার সাথে যাদের পেমেন্টটা ক্লিয়ার এখন অবধি করে উঠতে পারিনি বা যাদের ডকুমেন্টেশনগুলো এখন অবধি আপলোড করে উঠতে পারিনি, যাবতীয় যা যা অফিসিয়াল কাজগুলো, আপনাদের কিচ্ছু করার নেই আর, অফিসিয়াল কাজগুলো সেগুলো মেবি এবার প্রেশার দিয়ে করাতে চলেছে রাজ্য সরকার। রাজ্য সরকার বুঝতে পেরেছে তারা ফেসেছে, তারা প্রথমবার একটা কিন্তু খুব সুন্দর কাজ করতে গিয়ে তারা ফেসেছে। এবং আমি আগেও বলেছি 2026 সাল এটা এক্সেপশনাল সাল, এখানে কিন্তু মানুষ সবাই সব কিছু মনে রাখে, সব কিছু রেকর্ডেড থাকে। তো তার জন্য আমার মনে হয় রাজ্য সরকার এবার খুব তাড়াতাড়ি এই যে বাকি তারা অলরেডি একটা চারদিকে ছড়িয়ে গেছে একটা পুরো জিনিসটা, এটাকে মনে হয় তারা এবার ঠিকঠাক করে যারা যোগ্য তাদের অ্যাকাউন্টে টাকাটা পাঠাবে। বাট সেটা কত তাড়াতাড়ির মধ্যে পাঠায় এটাই এখন বড় প্রশ্ন। তাই এখন বর্তমানে বিডিও অফিস না গিয়ে, বারে বারে মোবাইলের ট্যাক্স স্ট্যাটাস না দেখে, এবং তার সাথে বাকি ওই ব্যাংকের অ্যাকাউন্টও বারে বারে না খুলে স্টে কাম থাকুন। কারণ যখন বাকিদের ঢুকবে তখন আপনারা কেউ না, অর্থাৎ টাকা ঢুকবে যখন, কেউ না কেউ ভিডিও শেয়ার করবেই, কেউ না কেউ আপডেট শেয়ার করবেই, কোনো না কোনো মিডিয়া বলবেই, বা শুভেন্দু অধিকারী মহাশয় তিনি তার লাইভে নিশ্চয়ই বলবে। তো তখন আমরা নিশ্চয়ই জেনে যাব, তখন বাকি সমস্ত কিছু আপডেট আসবে। আর পরবর্তী আপডেট নিয়ে চলে আসবো সেটা কিন্তু আরজি টেক। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন অতি অবশ্যই।